আসসালামু আলাইকুম। সো যারা নিজের লাইফ নিয়ে অনেক বেশি ডিস্ট্রাক্টেড ফিল করতেছি তাদের জন্য এই ভিডিওটা। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু বেশ কয়েকদিন যাবত ছুটি কাটাচ্ছি নির্বাচনের জন্য। নির্বাচন অলরেডি শেষ এবং দেশ অ্যাজ ইট ইজ চলতে থাকবে, কিন্তু তোমার পড়াশোনা কিন্তু অন্য কেউ করাই দিবে না। সো এই ভিডিওটা জাস্ট একটা রিমাইন্ডার যে তোমার পড়াশোনায় ব্যাক করা উচিত, টেবিলে ব্যাক যাওয়া উচিত, কারণ পড়াশোনার মতো এক্সামের টাইমে হবে। ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। এই ভিডিওটাতে আসলে কি বলতে চাচ্ছি, দেখো, আমাদের দেশে থাকে ভালো রেজাল্ট করা বা লাইফে সাকসেসফুল হওয়া বা চাকরি পাওয়া বা লাইফে ইস্টাবলিশড হওয়া। ইউ ক্যান ডিফাইন ইট এনি ওয়ে। খুবই টাফ, খুবই টাফ। আমাদের এই জেনারেশনের পড়াশোনায় ভালো করা নিয়ার ইম্পসিবল একটা ফিট। কেন বলতেছি বলো? তুমি বলতে পারো যে ভাইয়া আমাদের তো এখন ফোন আছে, এডটেক আছে, অনলাইনে ক্লাস আছে। ভাইয়া এগুলো না থাকাটাই বেটার ছিল। আমি নিজে একটা এডটেক প্ল্যাটফর্মের ফাউন্ডার। আমি নিজে বলবো আমি কখনো চাইতাম না অনলাইন এডুকেশন আসুক। ইভেন তুমি যদি 2016, 17, 18 সালের দিকে মোটামুটি একটু কম পড়াশোনা করতে, তাও ভালো করতে পারতা। কেমনে পারতা? কারণ আমরা তো ওই যে অপেরা মিনিতে ফেসবুক চালাইছে, হ্যাঁ, তখন আসলে ফেসবুকে এতক্ষণ কেউ চালাইতো না। হ্যাঁ, এমনি ফেসবুক চালাইতো, কিন্তু এতক্ষণ ফেসবুক চালাইতো না। ইউটিউব ওয়াজ নট ইভেন ক্লোজ টু দ্য ফিচার্স দ্যাট ইট নাও হ্যাজ। সো ফলশ্রুতিতে এখনকার অ্যাভারেজ স্টুডেন্টসরা একটা প্রচুর সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম সোশ্যাল মিডিয়ায় দেয়। এবং আনলেস তুমি সোশ্যাল মিডিয়া থেকে কয়েক মাসের জন্য বাইরে থাকো, যেটা আমি প্রায় নিয়ার অ্যাবাউট 2 বছর যাবত আছি, তুমি দেখবে আমি টুক করে আইডি ওপেন করে 2-4টা পোস্ট দিয়ে আবার গাই। হ্যাঁ, সো এই কারণ আমি তখন দেখতে পাই যে আসলে ভাই আমি যখন ফেসবুকে থাকি আমি কি অ্যামাউন্ট অফ ইনফরমেশন কনজিউম করি এবং কি অ্যামাউন্ট অফ ইনফরমেশনের সাথে আমি ইন্টারাকশন করি। এবং সবচেয়ে মজার কথা যে আমরা যে এই যে অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ ট্রেন্ডিং টপিকস দেখি, জাস্ট সিম্পলি একটা টাস্ক করিও, একটু জাস্ট বসে বসে ভাবিও বা একটু স্ক্রল করে দেখে তো গত এক মাসে তুমি কতগুলা ট্রেন্ডিং টপিক পাইছো বাংলাদেশে। জাস্ট গত এক মাসে, জাস্ট 1 মান্থ, ইউ উইল বি অ্যামেজ দ্যাট ট্রেন্ডিং বা ভাইরাল টপিক গত এক মাসে নিয়ার অ্যাবাউট 200 থেকে 500 বা 1000 হয়ে যেতে পারে। এবং এই প্রত্যেকটা টপিকে তুমি ইন্টারাক্ট করছো, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, নিজের মতামত দিছো, অনলাইনে মানুষজনের সাথে ঝগড়া করছো। এবং 99% অফ দ্য ইন্টারাকশনস ইউ হ্যাড অনলাইন ডাজেন্ট ক্রিয়েট এনি ভ্যালু ইন ইয়োর লাইফ। হ্যাঁ, হইতে পারে কান্ট্রির স্বার্থে অনেক কিছু হইতে পারে, বাট তোমার পার্সোনাল লাইফে এটার ভ্যালু জিরো। তুমি একটু চিন্তা করে দেখো, গত এক মাসে, জাস্ট সিম্পলি একটা কোশ্চেন আছে, গত এক মাসে অনলাইনে তুমি কি এমন কাজ করছো যেটা তোমার লাইফে পজিটিভ ইম্প্যাক্ট রাখছে? দ্যাট নাম্বার ইজ টেন্স টু জিরো। শুধুমাত্র অনলাইনে যদি তুমি আমাদের কোর্স বই কোনো একটা কিনে পড়াশোনা করছো, দ্যাট ইজ দ্য অনলি সিগনিফিকেন্ট থিং ইউ ডিড অনলাইন। বাট এর বাইরে যত চিন্তা করো, কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, মতামত দিচ্ছো, ঝগড়া করছো, একমত হয়েছো, চ্যাটিং করছো, যা করছো, হোয়াট ডিড ইট গেট ইউ? ইট গট ইউ নাথিং। ইউ গট নাথিং ফ্রম দিস, নাথিং। এবং এই জিনিসটা আমরা কেমন জানি একটা, এদের অ্যালগোরিদমটা এমনভাবে ডিজাইন যে আমার কাছে মনে হয় অবলাইজড, আমার কাছে মনে হয় আমি বাধ্য যে এটাতে আমার মতামত দিতেই লাগবে। আমি বাধ্য যে এটার সাথে আমার ইন্টারাক্ট করতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, কিছু একটা আমাকে করতেই হবে। কোনো একটা ইউটিউব ভিডিও সার্চ আমার কিন্তু মনে হচ্ছে যে একটু দেখি না, একটু কথাটা বলি, আমারও তো মতামত আছে, আমারও তো ভয়েস আছে। বাট 99% টাইম এটা এতটা ইনসিগনিফিকেন্ট। আমরা যদি নাম্বারসের দিক থেকে দেখি, অনলাইনে প্রতিদিন মানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টেরাবাইটসের ডাটা আপলোড হচ্ছে। অ্যান্ড তুমি যদি বাংলাদেশের অনলাইন স্ফিয়ারটাই বলো, কি পরিমাণে মানুষজন ফেসবুক চালায় এবং কি পরিমাণে কন্টেন্টস আপলোড হয়, কি পরিমাণে লাইকস থাকে, কি পরিমাণে কমেন্টস থাকে। সো আনলেস ইউ আর সামওয়ান ইনফ্লুয়েন্সিয়াল, তোমার সিম্পল একটা ইন্টারাকশন ডাজেন্ট ক্রিয়েট এনি ভ্যালু। বাট এই যে ইন্টারাকশনটা করতে যায়, জাস্ট সিম্পলি তুমি প্রত্যেকে তোমাদের ফোনের স্ক্রিন টাইমের জায়গাটা যাও দেখি বাবা, গত 7 দিনে তুমি হিসাব করে দেখি যে একদিনেরটা তো দেখা যায়, এটাকে 7 দিয়ে গুণ করো। গুণ করে তুমি বুঝতে পারবে যে তুমি তোমার দিনের কিছু কিছু কেসে 50% টাইম জাস্ট একটা ফোনের মধ্যে ওয়েস্ট করতেছো। 50%। অ্যান্ড দ্যার ইজ স্লিপ, দ্যার ইজ খাওয়া দাওয়া, দ্যার ইজ নামাজ, দ্যার ইজ ওয়াশরুম। মানে বুঝতেছো তোমার দিনের কতটা সিগনিফিকেন্ট টাইম তুমি এখানে দিচ্ছ। এবং আরও একটা মজার কথা, আমরা তো জেন জি, রাইট? আমরা জেন জি বলি নিজেদেরকে। আমরা কিন্তু মেজরিটি 18 থেকে 24-এর মধ্যে। এবং লাইফে দায়িত্ব নেওয়ার একটা বড় প্রেশার খাবা মোটামুটি 25-এর পরপরই শুরু হয়ে যাবে। কিন্তু 25-এর পরপর দেখবে বাপ মা অসুস্থ, তোমার বিয়ার চাপ আসতেছে, তোমার ক্যারিয়ার চাপ আসতেছে। সো এই যে টাইমটা, এটা এত আলোর গতিতে যাবে তুমি বুঝতে পারবা না। এবং যেই মোমেন্টে তুমি দেখবা যে হ্যাঁ হ্যাঁ আমার তো বয়স হয়ে গেছে, অ্যান্ড দ্যার ইজ নাথিং ইউ ক্যান ডু, দ্যার ইজ নাথিং লিটারালি ইউ ক্যান ডু টু চেঞ্জ দ্য ফ্যাক্ট যে তোমার টাইমটা চলে যাচ্ছে এবং টাইম খুব দ্রুত যাচ্ছে। আমি তোমাকে জাস্ট আরেকটা রিয়ালিটি চেক দিই, বলো দেখি 2050 সাল বেশি কাছাকাছি নাকি 2000 সাল বেশি কাছাকাছি? মজার কথা, 2050 সাল মাত্র 24 বছর বাকি আছে, কিন্তু 2000 সাল ছিল এখন থেকে আরো 26 বছর আগে।
2020 সাল করোনা প্যান্ডেমিকে 6 বছর হয়ে গেছে, 6 ইয়ার্স। সো টাইমটা দেখো না কত দ্রুত যাচ্ছে। সো আমি জাস্ট সিম্পলি ভিডিও থ্রুতে একটা কথা বলবো, পারলে সোশ্যাল মিডিয়া কুইট করো, পুরাপুরি কুইট করো। ট্রাস্ট মি, তুমি যদি ভাবো যে সোশ্যাল মিডিয়ায় তোমার আপডেটেড নিউজ লাগবে, যদি এমন কোনো সিগনিফিকেন্ট নিউজ হয় যেটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া এতটা ট্রেন্ডিং, এটা তোমার কাছে চলে আসবে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে। এক, মানে ইউ আর নট মিসিং আউট অন এনিথিং। দুই, চ্যাটিং ম্যাটিং প্রাইভেট চ্যাটসে নিয়ে আসো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, এনিথিং গোস, যেখানে ডিস্ট্রাকশনস নাই। তিন, পারলে সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে কমাও, যদি একান্ত কুইট না করতে পারো কমাও। যেমন আমরা আমাদের হালকাস্টাইন অ্যাপেই তুমি সব ক্লাস করতে আর আমাদের জন্য ফেসবুকে কোনো লাইভ ক্লাস করা লাগে না, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া কমাও। এবং আরেকটা যেটা প্রমিস করো যে ইফ ইয়োর ভয়েস ডাজেন্ট ক্রিয়েট এনি ভ্যালু, যে যেমন ধরো যে সে টু সে এই দুইজন স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে একটা পোস্ট আসছে, ঠিক আছে, যে স্বামী স্ত্রীর মধ্যে কঠিন মারামারি হয়েছে, এই নিয়ে একটা বিশাল পোস্ট, স্বামীর একটা পোস্ট, স্ত্রীর একটা পোস্ট। তোমার এখানে কমেন্ট করা, ইন্টারাক্ট করার কোনো দরকার নাই। কোন বেডি কোন ভিডিওতে কি বলছে এই নিয়ে ইন্টারাক্ট করার দরকার নাই, আনলেস দ্যাটস এ ন্যাশনাল ইস্যু, দ্যাট অ্যাকচুয়ালি নিডস ইয়োর ভয়েস। এটা একটা অন্যায়, এটা এগেনস্টে তোমার ভয়েস তুলতে হবে, এই ক্ষেত্রে কথা বলো। বাট পার্সোনাল ইস্যু, কোন ইনফ্লুয়েন্সার কার মধ্যে, নায়ক নায়িকার মধ্যে কি হয়েছে, কোন দেশের মধ্যে কি হয়েছে, মানে যেগুলো ইনসিগনিফিকেন্ট সেগুলোতে ইন্টারাকশন করা বন্ধ করো। এবং ট্রাস্ট মি, তোমার ইন্টারাকশনটা অ্যাকচুয়ালি কোনো ভ্যালু ক্রিয়েট করতেছে না। জাস্ট সিম্পলি নিজের লাইফটার দিকে তাকাও। হোয়াট চেঞ্জড ইন ইয়োর লাইফ? গত 6 মাসে কি ইম্প্রুভ হয়েছে তোমার? এবং তুমি যেভাবে চলতেছো গত কয়েক বছর ধরে তো সেমভাবেই চলতেছো। অ্যান্ড হাউ ক্যান ইউ এক্সপেক্ট ডিফারেন্ট রেজাল্টস ইফ ইউ ডু দ্য এক্স্যাক্ট সেম থিংস ডে বাই ডে? সো সিম্পলি জাস্ট এটাই বলবো, ডিস্ট্র্যাকশনস কমানোর সবচেয়ে বেস্ট উপায় হলো সোশ্যাল মিডিয়া কুইট করা। সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন কমানো আরও বেস্ট উপায় হলো যদি তুমি এই যে অ্যান্ড্রয়েড ফোন থেকে সুইচ করে বাটন ফোনে চলে যাও। আমি এখন ওই স্টেজটাতে আছি, চেষ্টা করতেছি সুইচ করার। আসসালামু আলাইকুম, টাটা।